ওয়েট। তো এখানে যেতে গেলে আপনারা এই যে নাহার গার্ডেনও যেতে পারেন, এটা তেমন একটা কিছু নাই মানে ভিতরে। এটার থেকে বেস্ট হইতেছে হলো বালিয়াটি জমিদার বাড়ি, এখানেও আমি গেছি। হেলমেট পরে থাকতে আর ভালো লাগতেছে না, মূলত সাটুরিয়া আসলে হেলমেটটা খুলে ফেলবো। তো আমি দেখতে দেখতে সাটুরিয়া চলে আসছি, এখন হেলমেট খুলে ফেলবো। এই যে হেলমেট খুলে ফেললাম, এটা হইতেছে হলো সাটুরিয়া বাজার। এই বাজারটার অতিক্রম করার পরে এখান থেকে মাত্র 2.5 থেকে 3 কিলোমিটার দূরে বা 3 থেকে 4 কিলোমিটার দূরেই হইতেছিল বালিয়াটি জমিদার বাড়িটি। এই যে সাটুরিয়া মোড়ের যে, এটা হচ্ছে সাটুরিয়া থানা। এখন এই থানা একটু জ্যামজট থাকে, তো এগুলো পেরোতে একটু সময় লাগতেছে, দেখা যাইতেছে। এই যে এখানে দেখতেছেন কিভাবে কি গাড়িগুলা চালাইতেছে। তো আমিও মূলত কোনোভাবে বাইপাস দিয়া সাইড সুট দিয়া কোনোভাবে বের হয়ে বালিয়াটি জমিদার বাড়ির দিকে আমার লক্ষ্যে আমি আগাইতেছি। আপনারা যারা বাসে আসবেন তারা এই সাটুরিয়া বাজারে আপনাদের নামাই দিবে। এই রোডটা দিয়ে আপনাদের বালিয়াটি জমিদার বাড়ি যেতে হবে। এই যে বাসটা এসবি লিঙ্ক, এই বাসে করে আপনাদের সাটুরিয়া জমিদার বাড়ির দিকে যেতে হবে। এই বাসের লাস্ট ডেস্টিনেশন হইতেছে পাকুটিয়া। পাকুটিয়াও একটা জমিদার বাড়ি আছে, মূলত ওটা তেমন একটা সুন্দর না। আপনারা একটু বেশি ঘুরতে চাইলে তো আপনারা পাকুটিয়া জমিদার বাড়িও যেতে পারেন, এখান থেকে মূলত 10 কিলোমিটার দূরে। তো আমি আগেও 2-3 বার গেছি ওখানে, তো ওটা তেমন একটা সুন্দর না, তো ভিডিও করার মতো তেমন কিছুই নাই। তো এর জন্য আমি আজকে আর ওইখানে যাব না। এখন আমি আমার লক্ষ্যের দিকে যাইতেছি। এখান থেকে হয়তো আর 1 কিলোমিটার দূরেই এই বালিয়াটি জমিদার বাড়ি। দেখতে দেখতে আমরা প্রায় চলেই আসছি বালিয়াটি জমিদার বাড়ি। এই যে আপনারা দেখতে পারতেছেন, এটাই হইতেছে বালিয়াটি জমিদার বাড়ি। এখন মূলত গাড়িটি পার্কিং করব ও টিকিট কাটবো। এই যে এখানে আছে গাড়ি পার্কিং এর জায়গা, আপনারা চাইলে এখানে গাড়ি পার্কিং করতে পারেন। চলুন গাড়িটা পার্কিং করি এবং দেখি কত টাকা নেয় তারা পার্কিংয়ের জন্য। দেখা যাইতেছে 25 টাকা নিচ্ছে আমার কাছ থেকে, যদিও এখানে 10 টাকা লেখা আছে। বালিয়াটি জমিদার বাড়িতে এন্ট্রি নেওয়ার জন্য এখানে বিলবোর্ডে প্রাইস রেট দেওয়া আছে, প্রবেশ মূল্য 30 টাকা করে। তো আমি 30 টাকার বিনিময়ে টিকিট কাটলাম, আমরা দুইজন দুইটা টিকিট কাটলাম। এই যে এন্ট্রি নিলাম টিকিট দিয়ে। এই হইতেছে আপনাদের বালিয়াটি জমিদার বাড়ি। এই যে বালিয়াটি জমিদার বাড়িতে আমি এন্ট্রি নিলাম। এখানে মূলত বড় বড় 3টা দালান আছে, সামনের 3টা না 4টা দালান, সামনের দিকে বড় বড় 4টা দালান, এবং প্রত্যেকটার গেটের মাথায় এক একটা করে সিংহ আছে। সো এটা খুবই মানে সুন্দর লাগছে। উইকিপিডিয়ার রিপোর্ট অনুযায়ী 90 শতকে এই প্রাসাদটি নির্মাণ করা হয়েছে। মোট 7টি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত। গোবিন্দ রাম সাহা বালিয়াটি জমিদার বাড়িটি রোপণ করেন 1800 শতকের মাঝামাঝি সময়। তিনি লবণের পথিক ছিলেন। 5.88 একর জায়গায় নির্মিত এই বালিয়াটি জমিদার বাড়ি। এর থেকেও বড় কথা হইতেছে এই বালিয়াটি জমিদার বাড়িটি প্রায় 200 বছরের অধিক পুরনো। ভিতরের এই রোডের এই দুই পাশের মাঝখান দিয়ে হাঁটতে আমার অনেক ভালো লাগে। তো এই যে পুরান বাড়িগুলো রয়েছে, এই বাড়িগুলোর ভিতরে এখন শুধু পাখিরা বসবাস করে। যত পুরান পাখি আছে সব এখানে, পাখিদের কিচিরমিচির শব্দ শুনতে পারবেন এখানে আসলে। আর এর একটু সামনেই বড় একটা পুকুর রয়েছে। তৎকালীন সময়ে জমিদাররা মূলত এই পুকুরটা ব্যবহার করতো তাদের গোসলের ক্ষেত্রে। পানির যত ব্যবহার আছে